ইও নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। ইও নম্বর অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করব। দেখি, আমরা আগের অঙ্কগুলো দেখলাম, এবার আমরা চলে যাব ইও নম্বর অঙ্ক। ইও নম্বর অঙ্কে দেখো এখানে 3a - 10 এবার 3a - 5 দেওয়া আছে। এখানে আমরা আগের সূত্রটা দেখছি, এখানে x প্লাস a আছে, x প্লাস b আছে, কিন্তু এখানে দেখো মাইনাস আছে দুইটা ক্ষেত্রেও। এইটাকে আমরা মাইনাসকে প্লাস বানাই নিব। কীভাবে বানাই নিব দেখো, আমরা 3a লিখলাম, এখানে মাইনাস আছে আমরা প্লাস দিলাম, দিয়ে -10টা একটু ভিতরে লিখে দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ভেতরে ঢুকাই দিলাম। এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, এই 3 রাখলাম, এখানে আমরা প্লাস দিলাম, আবার এখানে মাইনাস দিলাম। দেখো এখানে যদি তোমরা বলতেছো এখানে প্লাস হলো কী করে, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কী হয়, মাইনাস হয়, আবার এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস হয়। আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপরে তাহলে দেখো x প্লাস এ এক্স প্লাস বি, তাহলে x প্লাস এ এক্স প্লাস বি সমান কত হবে, আমাদের একটা সূত্র জানি, এটাকে আমরা x ধরবো, এটাকে আমরা x ধরলাম, এটাকে আমরা x ধরলাম, আর এটাকে আমরা a ধরবো, আবার এটাকে x, এটাকে আমরা b ধরলাম। হ্যাঁ, তাহলে x প্লাস এ এক্স প্লাস বি, আমাদের দেখো এই সূত্রের সাথে মিল আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রের সাথে মিল আছে। তাহলে এটা হচ্ছে আমাদের x, তাহলে x কোনটা, x হচ্ছে 3a, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই কোনটা -10, বি কোনটা -5 দিলাম, তারপরে একটা ইন্টু এক্স আছে, এক্স কোনটা 3a, তারপরে প্লাস এই -5 আর এই -10, আমাদের একটা সূত্র কী ছিল, মাইনাস, এখানে সূত্র ছিল হচ্ছে এবি, তাহলে আমাদের -10 ইন্টু -5, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমরা এই দেখো গুণ করে দিয়ে দিলাম। এরপরে 3 পরিষ্কার করলে 9, এর পরিষ্কার করলে a স্কোয়ার প্লাস এই মাইনাস আর এই মাইনাস, দেখো দুইটাই কিন্তু যোগ হবে, কি জানে মাইনাস চিহ্ন একরকম হলে আমরা জানি যোগ হয়, তাহলে -15 পাশে 3a প্লাস এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10। হ্যাঁ, এখন দেখো আমরা একটু লাইন করব, 9a স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে -15 গুণন 3a প্লাস 10, এটাকে রেখে দিলাম। এরপরে 9a স্কোয়ার মাইনাস 3 15 45 এ, আর এই 10 এখানে বসে যাবে। দেখো এটাই তোমাদের ইও নাম্বারের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব ট নম্বর অঙ্কে। ট নম্বর অঙ্কে কি বলেছে, ট নম্বর 5a প্লাস 2b, 5a প্লাস 2b মাইনাস 3c, আবার 5a প্লাস 2b প্লাস 3c, এটা হচ্ছে আমাদের ট নম্বর অঙ্ক। ট নম্বর অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে দেখো, আমরা একটু একরকম করে নেব। কিভাবে একরকম করি, এবার আমরা চলে যাই ট নম্বর অঙ্ক। ট নম্বর অঙ্ক আমরা দেখো এই দুটোকে এক জায়গায় করব, 5a প্লাস 2b এটাকে এক জায়গায় করলাম, আর 3c কে আলাদা করলাম। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এই 5a প্লাস 2b কে একসাথে করলাম, আর প্লাস 3c কে একটু আলাদা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এটাকে এ ধরি, এটাকে আমরা বি ধরি, এটাকে এ, এটাকে বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ কোনটা? এ হচ্ছে এটা। তাহলে 5a প্লাস 2b তারপরে স্কয়ার কি জন্য লিখলাম? এ স্কয়ার। তারপরে আমরা সূত্রে মাইনাস বি কোনটা? বি হচ্ছে 3c তারপরে স্কয়ার। এটা দেখো আবার সূত্র হয় এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা যারা এই সূত্রগুলো জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, দেখি কে কে জানে। এরপরে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ কোনটা? এ হচ্ছে 5a তারপরে প্লাস 2 এ কোনটা? 5a, বি কোনটা? 2b আর বি স্কয়ার 2b তারপরে স্কয়ার। তারপরে দেখো মাইনাস আছে, 3 পরিষ্কার করলে 9, সি এর পরিষ্কার করলে সি স্কয়ার। তাহলে 5 এর পরিষ্কার করলে 25, এর পরিষ্কার করলে এ স্কয়ার। আবার 5 দুগুণে 10, এ আর কি আছে আমাদের এই সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হবে। দেখো এখানে 2 আছে, 5 আছে আর এখানে 2 আছে। 2 দুগুণে 4, 4 5 20। এটা গুণ করলাম, তারপরে এটার সাথে গুণ করলাম, তাহলে 20। এ আর বি গুণ করলে এ বি হবে, তারপরে 2 এর স্কয়ার করলে 4 বি এর স্কয়ার করলে বি স্কয়ার মাইনাস 9 সি স্কয়ার। এটাই তোমাদের 2 নম্বর অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলছে? এক্স প্লাস বিওয়াই প্লাস 5 আবার এক্স প্লাস বিওয়াই প্লাস 3। এটা আমাদের 6 নম্বরের অঙ্ক। দেখো আমরা এই দুটাকে এক জায়গায় করবো, তাহলে এক্স প্লাস বিওয়াই রাখলাম প্লাস 5 আলাদা করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এক্স প্লাস বিওয়াই এক জায়গায় করলাম আর 3কে একটু আলাদা করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা হচ্ছে, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি এ ধরি, হ্যাঁ, আবার এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা কি সূত্র জানি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমাদের কোন সূত্র? তোমরা অনেকে বুঝতে পারছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন সূত্র এটা। তাহলে আমরা কিন্তু লিখে রাখছি, দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ বি। তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস, এরপরে এ প্লাস বি, এ কোনটা? 5, বি কোনটা? 3। তাহলে এ প্লাস বি লিখলাম, পাশে কি ছিল? একটা ইন্টু অবস্থায় একটা এক্স ছিল, এক্স কোনটা? এক্স প্লাস বি ওয়াই, এটা হচ্ছে এক্স ছিল। এরপরে কি ছিল? এ বি, এ কোনটা? 5, বি কোনটা? 3। এখন আমরা দেখো এটাকে আবার সূত্র লেখা যায়, তাহলে এটাকে সূত্র লিখলে কি হচ্ছে? এটাকে এ ধরো, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার, এ কোনটা? এক্স, এ এক্স তারপরে এ স্কোয়ার প্লাস 2, এ কোনটা? এ এক্স, বি কোনটা? বি ওয়াই প্লাস বি কোনটা? বি ওয়াই তারপরে হোল স্কোয়ার। এটা যোগ করো, তাহলে 8 এক্স প্লাস বি ওয়াই রেখে দিলাম, 3 5 15। এরপরে আমরা এর পরিষ্কার করলে স্কোয়ার, এক্স এর পরিষ্কার করলে স্কোয়ার প্লাস 2 এ আর এক্স বি ওয়াই, চারটা 4 রকম, চারটাকে রেখে দেব, প্লাস বি এর পরিষ্কার করলে বি স্কোয়ার, ওয়াই এর পরিষ্কার করলে ওয়াই স্কোয়ার। এখন প্লাস 8 এক্স, এই 8 দ্বারা একবার এটার সাথে গুণ করবো, একবার এইটার সাথে গুণ করবো, তাহলে 8 এক্স প্লাস 8 বি ওয়াই
প্লাস 15। এটাই আমাদের 6 নম্বরের অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সামনের দিনে তোমাদের পরে অঙ্কগুলো করা হবে।